নতুন বছরে চিন্তা করেছি আপনাদের মাঝে নিজেকে একটু নতুন ভাবে রিপ্রেজেন্ট করব। 25 সালে আমি যেহেতু আমার পেজে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, এবার চেষ্টা করব অ্যাক্টিভ থাকার। তাছাড়াও আজকের ভিডিওতে আপনাদেরকে স্কিনো ব্র্যান্ডের 2টা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের একটা ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম আর চিন্তা করছিলাম সবাইকে সকালে ঘুম থেকে উঠলে ফ্রেশ লাগে, কিন্তু আমাকে এতটা ফ্রেশ কেন লাগে না। জানুয়ারি মাসে কমেন্ট করলে সেরা একজনের কমেন্টের রিপ্লাই আমি আমার ভিডিওর মাধ্যমে দিব। রোজামণি কমেন্ট করেছে, অনেক সুন্দর লাগছে আপু, তোমার ভিডিওগুলো আমি সবসময় দেখি। শুক্রিয়া আপু, এভাবেই আমার পাশে থেকো আর সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করো। এরপরে আমি সকালে নাস্তাতে ফ্রাইড রাইস আর চা খেয়েছি। আর ফ্রাইড রাইসটা আমি আগের দিনই বানিয়ে রেখেছি, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই বানাতে ইচ্ছা করে না। আর সকালবেলা 1 কাপ চা ছাড়া দিনটা একদমই বৃথা মনে হয় আমার কাছে। নাস্তা শেষ করে আমি এই জায়গায় ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত হতে হতে আমার গোসলও কমপ্লিট হয়ে যাবে। স্কিনো ব্র্যান্ড থেকে আমার কাছে 2টা প্রোডাক্ট এসেছিল আরো 1.5 মাস আগে। আমি 1.5 মাস ইউজ করার পরে আপনাদের সাথে এটার রিভিউ শেয়ার করছি। স্কিনো শাওয়ার জেলে হাইড্রেটিং উপাদান থাকার কারণে ত্বক পরিষ্কারের পাশাপাশি নরম এবং স্নিগ্ধ রাখে। শাওয়ার জেলের ভিতরে আপনারা যদি মাইল্ড ফ্রেগ্রেন্স চান তাহলে আপনারা স্কিনোর এই ল্যাভেন্ডার শাওয়ার জেলটা চুজ করতে পারেন। শাওয়ার শেষ করে আমি ইনসে নায়াসিনামাইড বডি লোশনটা ইউজ করি, আর এতে ভিটামিন ই থাকায় এটা শীতের জন্য অনেক বেশি উপকারী। ভিটামিন ই ত্বকের ভিতর থেকে ব্রাইট করতে সাহায্য করে, ত্বককে টান টান করে, তাছাড়াও রুক্ষ শুষ্কতা দূর করে। আমার রোদের লোশনটা অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ এটা অনেক বেশি লাইট ওয়েটেড, তাই এটাতে কোনো ধরনের তেল চিটচিটা ভাব নেই। আমার তো এটা বেশ ভালো লেগেছে, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এরপরে আমি কিছুক্ষণ রেস্ট করে রান্না বান্না করতে চলে যাই। আর আজকে আমি রান্না করছিলাম ফুলকপি আর ইলিশ মাছ ভাজা। শীতের সময় আমার ফুলকপি এবং শীতের যে সবজিগুলো আছে এগুলো অনেক বেশি পছন্দ। আমি তো পারি না প্রতিদিন খাই। আমার মতো কাদের কাদের শীতের সবজি অনেক বেশি পছন্দ তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। লাঞ্চটা কমপ্লিট করে আমি বেশ কিছুক্ষণ রেস্ট করেছি। সন্ধ্যার দিকে নিচে নেমেছিলাম, বেশ কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে বাসায় আসছিলাম। আর এই ফাঁকে দেখছিলাম যে আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠেছে, মাশাআল্লাহ বলতেই হয়। আর রাস্তায় অনেক বড় বড় লেবু দেখে আমি বোনকে বলছিলাম যারা অর্গানিক মেহেদি বানায় তাদের এই লেবুগুলো দেখলে সবগুলো কিনে ফেলতে মন চাবে। বাসায় এসে আমরা আবার আমাদের সন্ধ্যার নাস্তা কমপ্লিট করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা কি রিলেটেড ভিডিও আমার কাছে দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, ডু ফলো মি মোর।